আজকের এই লেসনে আমাদের হচ্ছে কি যে সিএসএস ভেন্ডর থেকে একদম ফন্ট অসম পর্যন্ত। তো সিএসএস ভেন্ডরটা আমি কি তোমাদের দেখাই। তো সিএসএস ভেন্ডরটা আসলে কিভাবে কাজ করে। যখন আমরা মনে করো যে এখন বর্তমানে কি অনেক ব্রাউজার আছে, যেমন আমাদের এই যে ফায়ারফক্স, তারপর গুগল ক্রোম, তারপর মনে করো যে সাইবার ফক্স, হ্যাঁ, তারপরে তোমার আরও অনেক ব্রাউজার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। আর অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে তোমার মনে করো যে আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার অপেরা, ইউসি ব্রাউজার এসব ইউজ করি। তো দেখো আমরা যেসব সিএসএস করছি, আমরা কিন্তু মোটামুটি 4-5টা ক্লাসে অনেক সিএসএস করলাম। তো কিছু কিছু ব্রাউজার আছে, এসব ব্রাউজারে সিএসএস প্রপার্টিগুলো কাজ করে না। হুম। তো এইসব যাতে ভালোভাবে কাজ করে সেজন্য, যাতে সবগুলা ব্রাউজার ভালোভাবে সাপোর্ট করে সেজন্য তোমার এই সিএসএস ভেন্ডরটা ইউজ করা হয়। তো দেখো আমি সাপোজ এখানে ডিভ আছে, দেখো এই যে ডিভ আছে, ডিভের ভিতরে আমি একটা ইমেজ নিই। হ্যাঁ, তো ইমেজ নেওয়ার জন্য দেখো আমার কিন্তু আগেই অনেকগুলো ইমেজ ছিল, এখানে 4টা ইমেজ আছে, আমি এখান থেকে একটা ইমেজ নিলাম। ইমেজ নামক ফোল্ডার, তার ভিতরে p4.jpg এটাকে নিলাম। ঠিক আছে, এ আর কি, এটাকে নিলাম। তা সেভ করি এখানে। এই যে ইমেজটা আছে, ইমেজটারে আমি এক কাজ করি, উইড হাইট দেই ইমেজ, তোমার উইড হবে মনে করো যে 200 পিক্সেল দিই, আর তোমার হাইট হবে 200 পিক্সেল। হুম। তো দেখো এখন আমি চাইতেছি কি যে এই যে ইমেজটাকে যখন আমি তাকে হোভার করব, আমি এটা আমি একটু দাঁড়াও, এটা আমি কপি করি, Ctrl+Shift+C দিয়ে কপি করি। এখন আমি ব্রাউজারে পেশ করে তো দেখাই যে ইমেজটা আসছে কি না। ইমেজটা আসছে, ঠিক আছে, চলে আসছে। তো এখন আমি চাইতেছি যে আমাদের মাউসটা আছে না, যখন এখানে যাবে তখন ইমেজটা ঘুরবে, ঠিক আছে, রোটেট করবে আর কি। তো দেখো রোটেট করার জন্য আমি কিন্তু আগে তোমাদের শিখাইছি যে কোনো কিছুকে রোটেট করার জন্য জাস্ট হোভার করবা, আর তাকে বলে দিবা যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট। সাপোজ আমি দিলাম যেখানে 360 ডিগ্রি দিই, 360 ডিগ্রি দিলাম। আর এখানে কি করা যায় তারপর, আচ্ছা এক কাজ করি, এখানে যাতে সেভ করি, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি। দেখো এখন যে আমার মাউসের কার্সরটা এখানে নেই ইমেজের উপরে, তাহলে এটা 360 ডিগ্রি রোটেট করবে। দেখো নো রোটেট হইতেছে না কেন, তো দেখি কেন রোটেট হইতেছে না। ওভার ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে ট্রানজিশন দেই 0.7 সেকেন্ড ধরে তুই রোটেট করবি। তো এবার সেভ করে রিফ্রেশ করি আমরা। হ্যাঁ, এখন এখন সে রোটেট করতেছে, আগে করতেছিল না। তো দেখো এই যে আমি এখন রোটেট হইতেছে, তো অনেক ব্রাউজার আছে যেগুলোতে কিন্তু রোটেট হয় না, ঠিক আছে। মানে রোটেট এখন হয় বর্তমানে যত ব্রাউজার আছে, তোমার অ্যান্ড্রয়েডের ব্রাউজার বলো অথবা তুমি মনে করো ট্যাবের ব্রাউজার বলো বা ল্যাপটপের বা ডেস্কটপ যেটাই বলো না কেন, তোমার সবখানে কিন্তু সে রোটেট করবে, কারণ বর্তমানে যে সফটওয়্যারগুলো ব্রাউজারগুলো আছে সবগুলো কিন্তু আপডেটেড। আজ থেকে প্রায় মানে 4-5 বছর, 4 থেকে 5 বছর আগে বা 2 থেকে 3 বছর আগে কিছু কিছু ব্রাউজার ছিল, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, তারপর মনে করো অপেরা, ইউসি ব্রাউজার, এসবে কিন্তু এসব কাজ হইতো না। হুম। তুমি এত সুন্দর একটা ডিজাইন করলা, একটা ওয়েবসাইট বানাইলা, কিন্তু তোমার যখন তুমি কেউ মনে করো যে তোমার ভিজিটররা আছে, তারা তোমার ওয়েবসাইট ঢুকলো, ঢোকার পরে এমন সুন্দর যে ট্রানজেকশনগুলো আছে বা এসব কিছু আছে এগুলো মানে তাদের এখানে শো করলো না। তো তখন এসবকে সাপোর্ট করানোর জন্য তোমার কি এই যে সিএসএস ভেন্ডরটা ইউজ করা হইতো। তো বর্তমানে সে ইউজ করা হয় না। এটা কই গেল, হ্যাঁ ঠিক আছে। তো বর্তমানে এসব ইউজ করা হয় না, কারণ বর্তমানে সব ব্রাউজার কিন্তু সাপোর্ট করে। তো তাও দেখা যায় কিভাবে তুমি মনে করো কোনো ব্রাউজার সাপোর্ট করে না, তো সাপোর্ট তুমি করাইতে চাইতেছো, তখন কিভাবে তুমি সাপোর্ট করাইবা। জাস্ট গুগলে সার্চ করো যে সিএসএস ভ্যান্ডর প্রপার্টি, ভ্যান্ডর প্রিফিক্স, ঠিক আছে, সার্চ করো। এবার দেখো সিএসএস ভ্যান্ডর প্রিফিক্সের এই যে দেখো এই 4টা প্রিফিক্স আছে। প্রথমটা কি ওয়েব কিট, তুমি যদি ওয়েব কিট প্রিফিক্স দাও তাইলে কই কই সাপোর্ট করবে, সেটা ক্রোমে সাপোর্ট করবে, সাফারিতে সাপোর্ট করবে, আইওএস সাফারিতে, এবং হ্যান ত্যান অনেক কিছুতেই সাপোর্ট করবে, সেটা অ্যান্ড্রয়েড মোবাইল পর্যন্ত সাপোর্ট করবে। তারপর ফায়ারফক্সে মজ ইউজ করা হয় সাপোর্ট করার জন্য। তারপর এসব অনেক কিছুই আছে। হুম। তো দেখো মনে করো যে তুমি দেখতেছো কি যে অপেরা মিনিতে
এই যে এটা এটা সাপোর্ট না, এটা করে না, ঠিক আছে। তো তুমি অপেরা মিনিতে সাপোর্ট করাবে, তখন কি করবা? তো অপেরাতে সাপোর্ট করার জন্য জাস্ট এই যে ওটা কপি করবা, এখান থেকে কপি করলাম। হুম, এইবার জাস্ট এই যে এখানে ট্রান্সফর্ম দেওয়া আছে না, এটার আগে তুমি এটা কপি করে দাও, দেখো পেস্ট করে দিলাম। এবার আমি এখানে সেভ করি, এবার এখানে রিফ্রেশ করো। তো দেখো আসলে এটা তো আমার অপেরা না, অপেরা ব্রাউজার না, এই জন্য কিন্তু এটা এখানে কাজ করতেছে না। তো আমার এই যে ফায়ারফক্স আছে, এটাতে সাপোর্ট করার জন্য কি করতে, আমি তো এখন ফায়ারফক্স ইউজ করতেছি না, তো এটা তো শুধুমাত্র অপেরার জন্য দিছি আমি, তাই না? এখন আমি যে ফায়ারফক্স ইউজ করতেছি ওইটার জন্য কি করব? তো ফায়ারফক্সের জন্য কি, ফায়ারফক্সের জন্য এই যে মজ আছে, ঠিক আছে, দেখো ফায়ারফক্সে মজ, তার সঙ্গে মজটা কপি করি, এখান থেকে কপি করো। এবার এটা এখান থেকে এই যে ডুপ্লিকেট করলাম আমি, এবার ওটা কেটে দিই সামনের। তো দেখো ফায়ারফক্সে সাপোর্ট করার জন্য মজ ইউজ করা হয়। এবার সেভ করি, এবার রিফ্রেশ করি। তো দেখো ফায়ারফক্স এখন কাজ করতেছে। তো আসলে ফায়ারফক্সে কি, তো ফায়ারফক্সে তুমি মজ না দিলেও সে কিন্তু কাজ করবে। দেখো মজ কেটে দিই, হ্যাঁ, এবার সেভ করো, দেখো মজ না দিলেও সে কাজ করবে। দেখো ওয়েট করো, এই যে রিফ্রেশ দাও, এই যে করতেছে, ঠিক আছে। তো ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার এসবগুলো সাপোর্ট করে, কিছু কিছু ব্রাউজার আছে এগুলোতে সাপোর্ট করে না, ঠিক আছে। মনে করো যে অ্যান্ড্রয়েড মোবাইলে সাপোর্ট নাই, তো অ্যান্ড্রয়েড মোবাইলে সাপোর্ট করার জন্য এই যে দেখো কি আছে, ওয়েব কিট, জাস্ট ওয়েব কিটটা কপি করো এখান থেকে, কপি করার পরে তুমি এই যে এটার সামনে জাস্ট ওয়েব কিটটা বসাই দাও, ঠিক আছে। এবার তোমার যদি তুমি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তুমি অ্যান্ড্রয়েড মোবাইলে দেখতে পারো, দেখবা অ্যান্ড্রয়েড মোবাইলে যেসব মোবাইলে সাপোর্ট করে না, মানে যেসব ব্রাউজারে সাপোর্ট করে না, ঠিক আছে, সেটাকে অবশ্যই তখন সেটা সাপোর্ট দেবে। তো এই হচ্ছে মূল কাহিনী। তবে আসলে এটা আর বর্তমানে ইউজ করা হয় না ভাই, টেনশনের কোনো কারণ নাই, তোমরা এত গুরুত্ব দেওয়া দরকার নাই এটা, ঠিক আছে। তো তাও শিখে রাখবা আর কি, দরকার হলে, যদি দরকার পড়ে কোনো সময়, কারণ বর্তমানে যত ব্রাউজার আছে সব কিছু আপডেটেড ব্রাউজার। ঠিক আগে যে 4-5 বছর আগে বা 2-3 বছর আগে সব তোমার মনে করো মদন মার্কা যেসব ব্রাউজার ছিল, হ্যাঁ, এসবগুলো তোমার সাপোর্ট করতো না আর কি, তখন এইসব ব্যান্ডার ইউজ করা হতো। তো হচ্ছে সিএসএস ব্যান্ডারের কাজ, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখি ইমেজ সাইজ ফিক্স ইমেজ সাইজ। তো আসলে এগুলো তো আমি আগে দেখাইছি। এই যে দেখো ইমেজের সাইজ কেমনি ফিক্স করবা, দেখো আমি কিন্তু এখানে ইমেজের সাইজ দেওয়া দিছি, এটাই সাইজ ফিক্স, এটা এখানে আর কিছু নাই। হ্যাঁ, এই যে মনে করো আমার যে ইমেজটা ছিল এখানে, যে ইমেজ, আমি দেখো আমি যে সব এখন দরকার নেই সব কেটে দিই, হ্যাঁ, সব বাদ, ওভার ইফেক্ট বাদ, আমি এই যে ইমেজের সিএস এটা বাদ দিলাম। আমার ডিবির ভিতর এখন কি শুধু ইমেজটাই আছে এখানে, আর এখানে সিএসএস কিন্তু খালি। তো আমি আমার ব্রাউজারটা এখানে রিলোড করি, দেখো কত বড় ইমেজ। তো ইমেজের সাইজ আমি ফিক্স করবো, সাপোজ আমি চাইতেছি ইমেজটা হবে 100 পিক্সেল, আর ইমেজের হাইট হবে 100 পিক্সেল, উইথ হবে 200 পিক্সেল। তুমি করতে পারো তোমার ইচ্ছা মতো। তো তুমি এই যে জাস্ট লিখবা যে ইমেজ তোমার হাইট হবে 100 পিক্সেল, এগুলো কিন্তু আমি আগে দেখাইছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমি আগে দেখাইছি। যে তুমি ইচ্ছা করে যে কোনো তোমার ইমেজের সাইজ তুমি ফিক্স করতে পারো। উইথ হবে তো 400 পিক্সেল দিলাম, এবার সেভ করো, এবার রিফ্রেশ করো। এখানে দেখো ইমেজ 100 পিক্সেল হাইট আর 400 পিক্সেল উইড হয়ে গেছে। তো আর কি, এগুলো আসলে আগেও তোমরা দেখাইছি, তোমরা পারো এগুলা। তারপরে গুগল ফন্টস, আচ্ছা গুগল ফন্টস, তো গুগল ফন্টসের কাজ আমি আমি কিন্তু দেখো এই যে মনে কোনো একটা লেসনে আমি তোমার এই যে এখান থেকে এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো কিন্তু আমি ভালো করে বুঝাই নাই, বা তোমরা ভালো করে বুঝো নাই আর কি এগুলা। তো আমি এটা রাখা দিয়েছিলাম কেন, আমাদের এখানে গুগল ফন্টস আছে, এই গুগল ফন্টস তোমাদেরকে বোঝাইবো এই জন্য। এই গুগল ফন্টসে তোমার এইসব সব কিছু আসবে। তো গুগল ফন্টসে আমরা কীভাবে কাজ করাবো আমরা দেখো। তো আমার এখানে দেখো যে ইমেজগুলো আছে এখানে, তো এগুলো দরকার নাই, এটা কেটে দিই, ইমেজ তুমি বাদ। তারপর এই যে ইমেজের উইড হাইট দেখালাম, এগুলো বাদ। হ্যাঁ, আমরা জাস্ট এখন ফায়ারবক্সে যাই। এবার আমি এখানে সার্চ দিই যে এই যে এখানে জাস্ট উপরে ইউআরএল আছে না, এখানে আমি লিখলাম যে fonts.google.com। তোমরা এই ওয়েবসাইটে যাইবা, এখান থেকে গুগলের অনেক ফন্ট পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়। তোমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করো তখন দেখবা ওদের এই যে টেক্সটগুলো আছে না, অনেক ধরনের বিভিন্ন ডিজাইনের টেক্সট থাকে। তো এগুলো সব কিছু গুগল ফন্টস থেকে আনা হয়, অথবা কেউ তোমার কোনো কিছু ফন্টস তারা তোমার অনলাইন থেকে কিনে আনে, তারপর তারা ইউজ করে। তো দেখো এখানে কিন্তু অনেক ধরনের ফন্টস আছে, দেখো কত ধরনের ডিজাইন, ঠিক আছে। তো তুমি চাইতেছো কি যে তোমার ওয়েবসাইটে
একটা ফন্টস আমি নেই এখান থেকে সুন্দর দেখে ওটা নেই। আচ্ছা আচ্ছা, আমি যে চাইছি এই যে এটা ফন্ডামেন্টো, ঠিক আছে, এটা ইউজ করবো। আচ্ছা, এটা মাত্র এটা না, আমি এটা দেবো না, কারণ এটা পরে বোঝাবো আমি। আমি চাইতেছি কি যে এই যে এটা, এটা তো ডিজাইন নাই এটাতে দেখো, এই যে ফন্টসগুলো আছে এর আছে 6টা স্টাইল, এর আছে 12টা স্টাইল, এর মাত্র কি ভেরিয়েবল। ভেরিয়েবল তোমার দেখি এটা কয়টা আছে, এর আছে অনেকগুলো, হ্যাঁ এর অনেকগুলো আছে। তো সাপোজ আমি চাইতেছি কি আমার ওয়েবসাইটে এই এই ফন্টগুলো শো করাবো। হুম। তো আমি দেখো কীভাবে শো করাবো, আমি চাইতেছি কি যে এটা লাগবো আমার ওয়েবসাইটে, এটা তো প্রথমটা এটা লাগবে, তো আমি এটা এখানে প্লাসে ক্লিক করলাম। হুম। তারপর কি আমার লাগবে, এটাও লাগবে, এটা আমি কপি করে প্লাসে ক্লিক করি। তারপর আমি চাইতেছি যে এই যে প্রথম যেটা আছে না, এটাও লাগবে। তো আমি দেখো এখান থেকে 3টা স্টাইল নিলাম। হুম। এবার যদি এই ফোনগুলো তুমি তোমার ওয়েবসাইটে ইউজ করতে চাও, আমি যে আমার এখানে আনবো আর কি, তো তুমি কীভাবে ইউজ করবা, তুমি জাস্ট কি দেখো এখানে এই যে এমবেডেড ক্লিক করো এমবেডেড, হ্যাঁ এমবেড আর কি। এখানে ক্লিক করার পর দেখো এখানে কি আছে, লিঙ্ক নামে একটা এই যে লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা কপি করতে হবে আমাদের, এই লিঙ্কটা লাগবে, আর এসে কি যে এটা লাগবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর আমি অ্যাটমে যাই। এইবার এটা এই যে আমাদের এখানে এই যে হেড আছে না, এই যে হেডের ভেতরে এই যে এখানে পেস্ট করে দেবো, এই যে এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেবেন। এই যে দেখো এখানে কিন্তু লিঙ্কটা যে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে, এই যেটা যে গুগলের ফন্টস। তো এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাদের এই যে দেখো নিচে কি আছে, সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, আমাদের সিএসএস ফাইলে গিয়ে এটা দিয়ে দিতে হবে। এটা কপি করো, এখানে কপি করার পর আমি এখানে যাব, এই যে স্টাইল ডট সিএস, এখানে জাস্ট বডির ভিতরে আমি যেটা কপি করলাম এটা পেস্ট করে দিই, যে পেস্ট হয়ে গেছে। হুম। এই কাজ হয়ে গেছে। এবার আমি যেগুলো কপি করছি এখন, এই যে স্টাইলগুলো, ঠিক আছে, এই যে একটা দুইটা এই 3টা স্টাইল কপি করছি, এগুলো আমি আমার আনতে পারবো আমার ওয়েবসাইটে আর কি। তো দেখো এখন আমি যে কীভাবে আনবো, আমি এখানে ডিভের ভিতরে একটা প্যারাগ্রাফ দিই। তো আমি কিছু টেক্সট কপি করি, আমার আমার নোটপ্যাডে কিছু টেক্সট আছে, এখানে প্রজেক্ট এখানে কয়েকটা আছে, হ্যাঁ এখান থেকে আমি এই যে এটা কপি করি। হুম। এবার আমি এখানে পেস্ট করে দিলাম। এটা কিন্তু এখন এলোমেলো অবস্থায় আছে, আমি যেটাকে বিউটিফাই করতে চাই তাহলে এই যে প্যাকেজেস অ্যাটম বিউটিফাই, দেখো এখন কিন্তু বিউটিফুল হয়ে গেছে। এবার সেভ করি এখানে। তো এখন যদি আমার যে প্যারাগ্রাফটা আছে, এই যে প্যারাগ্রাফ, আমি চাইতেছি এই প্যারাগ্রাফের ভিতরে ফন্টগুলো শো করবে, তখন আমরা যেগুলো এই যে একটা লিঙ্ক বসাইছিলাম উপরে, এখানে কি দেওয়া আছে দেখো 200 400 500। হুম। এগুলো হচ্ছে কি ফন্ট ওয়েট, ঠিক আছে, ফন্ট ওয়েট। আমি কিন্তু দেখাই, এই যে আমাদের সিলেবাসের ভিতরে ফন্ট ওয়েট ছিল, আমি কি বলছিলাম ফন্ট ওয়েটের রেঞ্জ হচ্ছে 100 থেকে 800। তো 100 থেকে 800 না, তোমার 100 থেকে প্রায় 900 হতে পারে, আসলে এক এক 900 বা 1000 হতে পারে, এমন হতে পারে আর কি। হুম। তো মোটামুটি রেঞ্জ এমনই আর কি। তো দেখো এই যে এখানে দেখায়, আমি যেটা কপি করলাম ওই লিঙ্কটা, যে এটার কি রেঞ্জ ফন্ট ওয়েট হচ্ছে কি 200 400 500। দেখো এটার হায়েস্ট কত আছে, এটার হায়েস্ট হচ্ছে কি দেখো প্রায় 700 পর্যন্ত তার রেঞ্জ আছে এখানে। কিছু কিছু ফন্ট আছে তাদের রেঞ্জ 900-র মতো বা 1000-এর মতো আছে। হুম। তো আচ্ছা, আমি এখানে কীভাবে ইউজ করবা, আমি এখানে যে প্যারাগ্রাফটাকে এখন আনছি না, এবার এই প্যারাগ্রাফের ভিতরে কি আমি ফন্টটা ইউজ করবো। তো এখন সিএসএস করি যে প্যারাগ্রাফ তোমার ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট ফ্যামিলি হবে, এই যে আমরা যে বডিটা যেটা দিচ্ছি না, এটা এই যে এখানে এটা আবার কপি করতে হবে এখান থেকে। হুম। তারপর দিতে হবে যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল না, ফন্ট ওয়েট, ঠিক আছে। তো ফন্ট ওয়েটের মান আমি কই থেকে নেব, ফন্ট ওয়েট কি আমি বলছি ফন্ট ওয়েটের রেঞ্জ কি 100 থেকে 1000 বা 900 এমন সামথিং হতে পারে আর কি। তো আমি চাইতেছি এই যে 200টা ইউজ করব। তো আমি এখানে দেখো, তুমি যদি 200টা নেও তখন কি এই যে এটা হচ্ছে কি এমন ধরনের ডিজাইনটা হবে, ঠিক আছে। তো আমি এই যে এটাই নেই 200, আমি দেখাই 200টা। তো
তো জাস্ট আমরা এখানে স্টাইল ডট সিএসএস যাবো, এখানে জাস্ট লিখবো যে 200, ঠিক আছে। এবার সেভ করো এখানে, আর এখানে এগুলা সেভ করি। এবার আমার এখানে রিফ্রেশ করি, লোড হইতেছে। এই যে দেখো, ঠিক আছে, এখন তুমি কিন্তু বুঝতে পারছো। এই দেখো, এই যে এটা ছিল আর এটা কিন্তু সেম, এটা কিন্তু সেম না, কিন্তু সেম, ঠিক আছে, এটা কিন্তু এখন সেম। তো এই আর কি ভাবে আমরা ফন্ট ইউজ করতে পারি। তো এখন আমি চাইতেছি কি যে আমি এই যে এটা এটা নেব, এই যে এটা, ঠিক আছে, এটা আমার একটু হালকা বোল্ড, অথবা আমি চাইতেছি এটা আরও বেশি বোল্ড, মিডিয়াম বোল্ড, এটা ইউজ করবো। তো জাস্ট আমাদেরকে এই যে ফন্ট ওয়েট, এই যে ফন্ট ওয়েট 500 কিন্তু লেখা আছে, 500, 400, তোমার যত খুশি জাস্ট কি তুমি জাস্ট ভ্যালুটা লিখে দিবা, তেলেই হবে। তো আমি চাইতেছি কি এবার এই যে প্যারাগ্রাফটা আছে এর নিচে আমি আরেকটা প্যারাগ্রাফ নিই। এখানে আমি কিছু টেক্সট কপি করে দিই, পেস্ট করে দিই। এখানে আমি চাইতেছি যে এই যে এই যে এটা নেই, এগুলো নেই, এখানে কপি করি। এবার আমি এখানে যে প্যারাগ্রাফের ভিতর পেস্ট করে দিলাম, বা এটাকে বিউটিফাই করে দিই। তো এই যে প্যারাগ্রাফটা আছে এখানে, 2 নাম্বার প্যারাগ্রাফটা, আমি চাইতেছি 2 নাম্বার প্যারাগ্রাফের মানে স্টাইলটা হবে কেমন, এই যেমন মোটা। তো এটার জন্য জাস্ট সেম আগের প্রসেসই। এখন প্যারাগ্রাফটাকে আমরা সিএসএস করি, যে প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ কিন্তু এখানে 2টা হয়ে গেছে, তাই না? তো আমাদের প্যারাগ্রাফে এখানে ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম আমি দিলাম, যেটা ক্লাস দিলাম যে প্যারা1, প্যারা1। আর এই নিচেরটা ক্লাস দিলাম যে প্যারা2, ক্লাস প্যারা2। হ্যাঁ, এবার আমি প্যারা2কে সিএসএস করি, প্যারা2কে। তো প্রথমটা কি প্যারা1 ছিল, এটাকে আমি প্যারা1 দিয়ে দিই। হ্যাঁ, আর পরেরটা হবে কি প্যারা2। এবার সেমভাবে তার ফন্ট ফ্যামিলি এই যে যেটা দেওয়া আছে এটা সবসময় কপি করে এখানে দিয়ে দিবা, এগুলা দিতে হবে বারবার। তারপরে কি করতে হবে, এবার দিবা ফন্ট ওয়েট, এখানে জাস্ট ফন্ট ওয়েট দিলাম যে কত, আমি কত দেখছিলাম যে এখানে, এটা কত, এটা হচ্ছে 500, ঠিক আছে। তো একটা জিনিস কি, তুমি এখান থেকে সব মনে করো যে 300 নিলা বা 400 নিলা, তখন কিন্তু হবে না। তোমার দেখতে হবে যে তুমি এটার অ্যাড করছো কিনা। তোমার কিন্তু এই যে সিলেক্ট দিস স্টাইল কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করার পর যে লিঙ্কটা কপি করছো, এই লিঙ্কের ভেতর কিন্তু সব কিছু লেখা আছে। এই যে দেখো তুমি কী কী নিছো, তুমি 200 ওয়েট নিছো, আর 400 ওয়েট নিছো, 500 ওয়েট নিছো, এই 3টা নিছো। তো তুমি যদি এখন মনে করো যে এখানে আমি দিলাম যে ফন্ট ওয়েট দিলাম যে 700, কিন্তু কাজ করবে না, ঠিক আছে। কারণ কিন্তু আমরা এখানে 700টা নেই নাই, তোমার কিন্তু আগে এগুলো এখান থেকে অ্যাড দিয়ে, ঠিক আছে, এগুলো যে এখন নিতে হবে। এগুলো যদি নেও তাহলে কিন্তু হয় সাথে সাথে তাদের যে মানগুলো, যে 600 700 কিন্তু আস্তে আস্তে এটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এটা কপি করতে হবে তোমাদের এখান থেকে। তখন আমরা এখানে কি আছে 500 আছে, তো আমি এখান থেকে 500 ইউজ করব। এই যে 500 দিলাম, এবার সেভ করি এখানে। এবার দেখো আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখো নিচেরটা 500, এটারটা হয়ে যাচ্ছে। তো এবার তোমাদের ওয়েবসাইটে তোমরা যে কোনো ধরনের গুগল ফন্টস ইউজ করতে পারো, এটা হচ্ছে মেন কাহিনী, ঠিক আছে। তো আর কি তারপর গুগল ফন্টসের পরে কি আছে আমাদের, গুগল ফন্টসের পরে আছে কাস্টম ফন্টস। তো কাস্টম ফন্ট কোনগুলো, কাস্টম ফন্ট মনে করো গুগল ফন্টস ছাড়া যেগুলো, মনে করো তোমার এখন তুমি বাইরে একটা কাজ দিলো তোমার, যে আমার একটা ওয়েবসাইট বানায় দাও, আমি তোমাকে একটা ফন্ট দেবো নতুন, যেটা আমি কিনে আনছি। তো বাইরে তোমাকে যে কোনো ফন্ট দেয় সেটা হবে কাস্টম ফন্টস, ঠিক আছে। অথবা তুমি গুগল ফন্টস ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনছো, সেটা হবে কি কাস্টম ফন্টস। তো সাপোজ তোমার বায়ারে বায়ার কি করলো যে তোমাকে একটা ফন্ট দিল, তো সে কীভাবে দিই, সেটা জিপ ফাইল দিবে আর কি তোমাকে। তো মনে করো যে আমি এই যে এখান থেকে এটা এটা ডাউনলোড করি, এই যে এটা ফান্ডামেন্টাল ডাউনলোড করি। হ্যাঁ, আমি চাইতেছি এই যে এই ফন্ট দুইটা ইউজ করবো, এটা এখানে প্লাস করে দিলাম। আচ্ছা, আমার আগেরগুলা কিন্তু এখানে রয়ে গেছে, তো আমি চাইতেছি আগেরগুলা বাদ দেওয়ার জন্য, সেই জন্য এই যে এখানে রিমুভ করে দিলাম। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের উদাহরণ কীভাবে দেখাই যে আমি এটা আসলে তোমার এখান থেকে ডাউনলোড করে নেব।
তো দেখো তুমি ডাউনলোড করার জন্য এই যে জাস্ট এখানে আমি কি দুইটা এখানে কি সিলেক্ট করে দিয়েছি, নিয়ে নিয়েছি এখান থেকে। তারপর আমি কি এখানে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করি, দেখো এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে ফান্ডামেন্ট আগেও নিয়ে কাজ করছিলাম, এই জন্য এটা এখানে আছে। তো এই যে দেখো আমি এটা ডাউনলোড করছি। সাপোজ তোমার বায়ার কি করছে, এটা দিছে এই ফোনটা, হ্যাঁ, বায়ার যে ধরনের ফোনটি হোক, বায়ার তোমার এটা দিছে যে আমাকে আমার ওয়েবসাইট তুমি এই ফোনটা ইউজ করবা। তখন তুমি কী করবা, তোমার যেটা দিবে তুমি এটাকে কী করবা, আমার এই যে আমি এক কাজ করি, আমার যে এই যে ফোল্ড লোকেশনটা আছে মাই ওয়েবসাইট, এটাতে আমি প্রথম আমাদের আনতে হবে। তো আমি এখানে গিয়া আমার যে ওয়েবসাইট আছে কি মাই ওয়েবসাইট, এই ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার করলাম যে কাস্টম ফন্টস নামে, কাস্টম ফন্টস। তো আমরা কোনটা ডাউনলোড করছি একটু আগে, আমরা ডাউনলোড করছি কোনটা, এই যে এখানে, এই যে এটা। তো সাপোজ বায়ার কিন্তু তোমাকে এটা দিছে, হ্যাঁ বায়ার, কিন্তু আমি কিন্তু এটা গুগল থেকে ডাউনলোড করে নিছি তোমাদের বোঝানোর জন্য আর কি। তোমাকে এটা তোমার বায়ার দিছে, বায়ার তোমাকে তোমার এই যে তুমি যদি ফিভারে কাজ করো তাহলে দেখবা তোমাদের মেসেঞ্জারে তারা তোমাকে মেসেজে দিয়ে দিবে ওগুলা, ঠিক আছে। তো তখন কী করবা, এটা জাস্ট ওপেন করবা। ওপেন করার পর দেখো এখানে কিন্তু এই দেখো দুইটা টিটিএফ ফাইল আছে, মানে সেখানে যতগুলো টিটিএফ ফাইল থাকবে, আমাদের মেন কাজ হচ্ছে কি টিটিএফ ফাইলগুলো আমাদের লাগবে, নিতে হবে। তো আমার যে কাস্টম ফন্টস আছে, এই যে এটা ওপেন করি, হ্যাঁ, এই যে টিটিএফ ফাইল আছে, এটি ডট টিটিএফ, এগুলো আমাদের লাগবে। এগুলো জাস্ট এখান থেকে মুভ করে আমি এখানে নিয়ে গেলাম। তো কাজ শেষ, এবার আমাদের এটা লাগবো না, বাইরের কাজ শেষ। তো বাইরে আমাকে এই ফন্টটা দিছে এখন। এবার এই যে কাস্টমার পাশে একটা ফোল্ডার ছিল না, এটার ভিতরে কিন্তু আমার টিটিএফ ফাইলগুলো আছে। তো এবার আমি দেখো আমি অ্যাটমে কিন্তু এগুলা যা নিছি, অ্যাটমের অটোমেটিক সেগুলো চলে আসবে, এই দেখো এখানে অটোমেটিক চলে আসছে। তো এবার তোমরা কীভাবে এটা ইউজ করবা, আমি এই যে গুগলের এই লিঙ্ক আছে, এটা এখন দরকার না, এটা বাদ। তারপর এগুলো সব বাদ দিয়ে দিই, আমাদের এখানে যে প্যারাগ্রাফ আছে এগুলো থাকে, এগুলো সমস্যা নেই, হ্যাঁ। তো দেখো এখন তুমি কাস্টম ফন্ট ইউজ করতে হলে তোমাকে সবার আগে লিখতে হবে ফন্ট পেজ, @ফন্ট পেজ। দেখো ফন্ট পেজ ঠিক এইভাবে লিখতে হবে তোমাকে। লেখার পরে জাস্ট লিখবা সোর্স, ঠিক আছে, তারপর দিবা ইউআরএল। এখানে তোমাকে লোকেশন আনতে হবে, লোকেশন। এই যে কাস্টম ফন্টসের যে ভিতরে দুইটা ফন্ট আছে, এটা কি ফান্ডামেন্টো ইটালিক আর একটা হচ্ছে ফান্ডামেন্টো রেগুলার। তো আমাকে এই দুইটা আনতে হবে। তো আমি আনার জন্য প্রথমে কী করতে হবে, যে নামগুলো লিখতে জাস্ট লিখবো। তো প্রথমে হচ্ছে ফোল্ডারের নাম কি কাস্টম ফন্টস, ওটা হচ্ছে কি কাস্টম ফন্টস, ঠিক আছে, কাস্টম ফন্টস। বানামগুলো একদম ভালো করে দেখে নি, কারণ মানে কাজ করবে না। কাস্টম ফন্টস, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে ফান্ডামেন্টো ইটালিক ডট টিটিএফ। তো লিখলাম যে ফান্ডামেন্টো প্রথমটা হচ্ছে কি ইটালিক ইটালিক ডট টিটিএফ। তো প্রথম হচ্ছে কি দেখো ফোল্ডারের নাম কি কাস্টম ফন্টস। ফোল্ডারের ভিতরে কে আছে, ফান্ডামেন্টো হাইফেন ইটালিক ডট টিটিএফ। তো পুরা একদম লোকেশনে তোমার নিতে হবে। তারপরে কোনটা আছে, তারপরে আরেকটা আছে। তো আরেকটা নেওয়ার জন্য আমাকে আবার সেমভাবে ফন্ট ফেস দিলাম, সোর্স, তারপর হচ্ছে ইউআরএল, ঠিক আছে। এবার সেম ওই জাস্ট আমি উপরটা কপি করি, এখান থেকে উপরেরটা এই জায়গাটা কপি করি এখান থেকে। তো এরপরে কি এটা হচ্ছে রেগুলার, নিচেরটা হচ্ছে কি রেগুলার, হ্যাঁ। তো আমি এখানে ক্লিক করছি না, এখন কিন্তু এটা আমার ল্যাপটপটা হ্যাং করতেছে, কারণ এটা লোড হইতেছে এখন। তো ক্লিক করে ভুলে গেছে, কারণ এটা কিন্তু একটা টিটিএফ ফাইল। এটা এখানে এই যে টিটিএফ ফাইলটা এখন ওপেন হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো এসব কিন্তু ওপেন করবা না, কারণ বিরাট ফাইল। এসব ফাইল ওপেন করলে তোমার ল্যাপটপের অবস্থা একদম কাইল হয়ে যাবে। কেটে দিই। তো বাট হচ্ছে রেগুলার ডট টিটিএফ, ঠিক আছে। তো দুইটারই কিন্তু লোকেশন না, এখন এখানে আমার নিয়ে হয়ে গেছে, লোকেশন নিয়ে নিছে এখান থেকে। এবার আমি চাইতেছি কি যে আমার তারপরে তো কি এই যে আমার এখানে কই
প্যারাগ্রাফ 1 আর প্যারাগ্রাফ 2-তে আমরা এই দুইটা ফন্ট ইউজ করব। তো আমি চাইতেছি যে প্যারাগ্রাফ 1-এ ইউজ করি প্রথমটা। তো জাস্ট সবার আগে করতে বডিতে কিন্তু তোমার দিতে হবে যে ফন্ট ফ্যামিলি দিতে হবে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলির নামটা কি? ফন্ট ফ্যামিলি হচ্ছে কি এই যে এটা ফন্ট ফ্যামিলি কয়টা আছে এখানে একটা, এখানে এই যে দেখো একটা ইনভার্টেড কমার ভিতরে তোমার এটা পেস্ট করে দিতে হবে, তারপর সেমিকোলন। তারপর হচ্ছে কি ফন্ট ফ্যামিলি আরেকটা আছে নিচেরটা কি ফান্ডামেন্টাল রেগুলার। তো যতগুলো থাকবে ঠিক ততগুলো তোমাকে কিন্তু এখানে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো আমি দুইটা দিলাম কারণ এখানে দুইটা নিয়েছি, তোমাদের যদি আরও থাকে এখানেতে বারবার এভাবে নিতে হবে, ঠিক আছে। যতগুলো থাকবে ঠিক ততগুলো এবং সেমভাবে বডিতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এবার আমাদের কি করতে হবে, আমি চাইছি প্যারাগ্রাফ 1 যেটা আছে আমার প্যারাগ্রাফ 1-এ এই যে এটা দিব। তো প্যারাগ্রাফ 1 ডট আমি প্যারা 1 যে তোমার ফন্ট ফ্যামিলি আমি এই যে এটা দেবো, এটা ঠিক আছে। Ctrl+C এটা হবে। বাজার সেখানে ডিফাইন করবো যে ফন্ট ওয়েট, সরি এখানে তো ফন্ট ওয়েট নাই কারণ আচ্ছা আবার আমি সেভ করে দেখি বা শো করে কিনা। আই থিঙ্ক শো করার কথা। রিফ্রেশ করো, দেখো প্রথমটাতে কিন্তু আই থিঙ্ক শো হইতেছে, তো নিচেরটার সাথে কোনো পার্থক্য বুঝতেছি না আমি। আচ্ছা এক কাজ করি, নিচেরটাকে দিই, নিচেরটাকেও দিই। তো নিচের দুইটা কি ছিল যে প্যারাগ্রাফ 2 ছিল। যে ফন্ট ফ্যামিলি কি ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের এটা, এখান থেকে পেস্ট করে দিলাম। প্যারাগ্রাফ 1-এ হবে এই ফন্ট ইটালিক আর প্যারাগ্রাফ 2-তে হবে রেগুলার। তো দেখি এবার হয় কি না, কোনো পার্থক্য হইতেছে না কেন, সেম দেখা যাচ্ছে না। আচ্ছা আমি 1 মিনিট ভিডিওটি পজ করি। আচ্ছা তো দেখো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পাইলাম যে এই যে ফন্ট পেজ দিছি এখানে, ঠিক আছে। এবার সব কিছু ঠিক আছে দেওয়ার পরে এই যে এখানে আমাদের আবার ফন্ট ফ্যামিলিটা ডিফাইন করে দিতে হবে। এখানে লিখতে হবে জাস্ট ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটার নাম কি, এই যে এটার নাম হচ্ছে এই যে এটা ফান্ডামেন্টো ইটালিক ডট টিটিএফ এর আগে যেটা থাকবে সেটা তার নাম। এবার আমি এই যে ইনভার্টেড কমার ভিতরে এটা দিয়ে দিই, হয় নাই, আমি ইনভার্ট কমা দিই নাই, ইনভার্টেড কমার ভিতরে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। তো সেমভাবে এখানেও তোমাকে এই ফন্ট ফ্যামিলিটা দিতে হবে, ফন্ট ফ্যামিলি ইনভার্টেড কমার ভিতরে আমাদের যে নামটা কি যে ফান্ডামেন্টাল রেগুলার এটা দিয়ে দিই। তো বুঝতে পারছো আশা করি যে ফন্ট ফ্যামিলিটা কিন্তু তোমার ফন্ট পেজেও লাগবে, বডিও তো লাগতেছে, ঠিক আছে। তারপরে যে প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলোতে লাগতেছে। তো কাস্টম ফন্ট ইউজ করলে এই ঝামেলা হয়, তোমার সবখানে তোমার তাকে ডিফাইন করে দিতে হবে, সবখানে তোমার তাকে বুঝাই দিতে হবে সে তার নামটা বা সে কতটুকু ওয়েট হবে বলা। তো এই আর কি তোমার। তারপরে এবার সেভ করো, সেভ করার পর আমি এখানে রিফ্রেশ করি, দেখো এখন কিন্তু তারা শো করতেছে। দেখো প্রথমটা ফন্ট এসে এমন, পরটা হচ্ছে কিন্তু এমন। তো হচ্ছে কাস্টম ফন্টের কাজ, ঠিক আছে। কাস্টম ফন্টস এভাবে ইউজ করতে হবে। তোমাকে কাস্টম ফন্টস বাইরে যদি দেয় তাহলে তোমরা এভাবে প্রথম ফোল্ডার টানবা, আনার পরে ফন্ট পেজের ভিতরে তোমার যতগুলা এসব থাকবে টিটিএফ ফাইল সবগুলোকে লিঙ্ক আপ করাতে হবে, ঠিক আছে। লিঙ্ক আপ করানোর পরে তোমার এই যে ফন্ট ফ্যামিলি দিতে হবে, নামগুলো দিতে হবে। আর নামটা তো অবশ্যই তোমার কি টিটিএফ এর আগে যেটা আছে এটা তার নাম। তারপর বডিতে ডিফাইন করবা, তারপর হচ্ছে কি তুমি কোন কোন জায়গায় ইউজ করবা। আমি প্যারাগ্রাফ 2-তে ইউজ করছি আর 1-এ ইউজ করছি, হ্যাঁ। তো সেমভাবে আমি প্যারাগ্রাফ 1 এবং 2-তে জাস্ট কি তার নামটা লিখে দেবো, তাইলেই হবে। তো হচ্ছে ফন্টস, কাস্টম ফন্টস। তো তারপর আমাদের সর্বশেষ টপিক ফন্ট অসাম, তারপরে কিন্তু তোমাদের শেষ সিএসএস। তো ফন্ট অসাম দেখাই আমি, সব থাকুক সমস্যা নাই, তোরা থাক। ফন্ট অসাম আমি, তো ফন্ট অসামটা আসলে কি দেখায়, ফন্ট অসাম হচ্ছে কি
সাপোজ মনে করো তোমার কোনো ওয়েবসাইটে দেখবা অনেক সময় ফেসবুকের আইকন থাকে, গুগলের আইকন থাকে, তোমার কোনো কোনো মিডিয়ার আইকন থাকে, অনেক কিছু আইকন থাকে। আইকনটা আনানোর জন্য একটা ওয়েবসাইট হচ্ছে fontasam.com। fontasam.com এই যে ওয়েবসাইটটা fontasam.com, ঠিক আছে? তোমরা এখান থেকে ফ্রিতে তোমার অনেক ধরনের ফন্ট আনতে পারো, ঠিক আছে? তো দেখো তোমরা এক কাজ করো, এই ফন্টগুলো ইউজ করার জন্য এখানে জাস্ট ক্লিক করবা স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবা। তো ফ্রিতে ক্লিক করার পরে দেখো এই যে আসছে আদার ওয়ে টু ইউজ, তুমি জাস্ট এখানে ডাউনলোড করে নিও। এই যে ডাউনলোড, ডাউনলোড করার পর এখানে একটা অপশন দিয়েছে ডাউনলোড ফন্টাসাম ফ্রি ফর দ্য ওয়েব, এখানে ক্লিক করলাম। দেখো এখন কিন্তু অটোমেটিক একটা ডাউনলোড করা অপশন দেওয়া দিচ্ছে ওরা। এটা 5 MB একটা ফাইল, আমি ডাউনলোড করি এখান থেকে। ডাউনলোড, বাবা ডাউনলোড অবস্থা হয় তো ভালো, 160 KB স্পিড। এটা লাগবে না, এটা কেটে দিই। এটা আর ফন্টাসাম এটা থাকবে, এটা না থাকুক। তো ডাউনলোড হোক, এখন ডাউনলোড হইতেছে। আচ্ছা আমার ভিডিওটা একটু পজ করি, কারণ ডাউনলোড অবস্থা খুব খারাপ দেখা দিতেছে। তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, দেখো প্রায় 5 মিনিট লাগছে ডাউনলোড হইতে। ওয়াইফাইয়ের অবস্থা খুব খারাপ। এই যে দেখো আমি এটা ওপেন করি ফোল্ডারটা। তো এই যে ফোল্ডারটা আছে, তো আইকনগুলো তোমার মূলত কি, তোমাকেও আইকনগুলো বায়ার দিয়ে দিবে, ঠিক আছে? আইকনগুলো তোমাকে বায়ার দিয়ে দিবে, যে তোমার আইকন তাদের দরকার। আর যদি না দেয় তাহলে তোমার ইচ্ছা মতো সেম সেম যে কোনো আইকন তুমি নিতে পারো, ঠিক আছে? মোটামুটি সেম সেম কালারের আইকন হইলেই হয়েছে। তো এবার আমরা যেটা ডাউনলোড করছি এখন, এই যে আমি এগুলো সব মিনিমাইজ করি। এই যে আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়েছে ফন্টাসামটা। আমি এখন কি আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে যে মাই ওয়েবসাইট, এখানে কিন্তু আমাদের নিতে হবে, তাই না? তো নেওয়ার জন্য তোমরা জানোই, জাস্ট আমরা আমাদের যে ফোল্ডারটা যেখানে আছে আমাদের ওইখানে যেতে হবে, যে মাই ওয়েবসাইট। এখানে আমি কাজ করি, একটা ফোল্ডার খুলি নতুন। তো ফোল্ডারের নাম দিব কি, যে ফন্টাসাম। ফোল্ডারের নাম একটা ফন্টাসাম দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, যে ফন্টাসামের ভিতরে এই যে আমি ওপেন, এখানে এই যে আমি যেটা ডাউনলোড করছি এখন ওপেন করি। এই যে এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে ওপেন করার পর। কী কী আছে, সিএসএস, জেএসএস, অনেক কিছু। আমাদের জাস্ট লাগবে হয়েছে ওয়েব ফন্ট আর হয়েছে সিএসএস, এই দুইটা। এই দুইটা ফাইলকে আমি এখানে জাস্ট ড্র্যাগ করে এই যে এখানে নিয়ে আসলাম। আমাদের কাজ শেষ, আমাদের আর কিছু লাগবে না, সব কিছু বাকি কিছু দরকার নেই। তো এটা কেটে দিলাম, বাই বাই। এবার দেখো আমাদের দুইটা ফাইল আছে এখানে। এবার আমাদের সিএসএস ফাইলটা আছে, ফোল্ডারটা আছে, সিএসএস ফোল্ডারটা ওপেন করো। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। এখন এখান থেকে আমাদের অনেক কিছু রিমুভ করতে হবে। তো কোনগুলো তুমি রিমুভ করবা, দেখো যেগুলো তোমার কি মিন ডট সিএসএস, ঠিক আছে? মিন ডট সিএসএস যেগুলো আছে এগুলো আমাদের রাখতে হবে। ডট মিন ডট সিএসএস যেগুলো আছে, দেখো সবার লাস্টে কিন্তু ডট মিন ডট সিএসএস, এগুলো আমাদের লাগবে। আর বাকি যা কিছু আছে সব কিছু আমরা ডিলিট করে ফেলবো। তো দেখো আমাদের আমি বাকি সব কিছু ডিলিট করে দিই। তো কেয়ারফুলি ডিলিট করবা, কারণ যদি বাকি মিন ফাইলগুলো ডিলিট হয়ে যায় কিন্তু ঝামেলা আছে। একটু কেয়ারফুলি করতে হবে তোমাদের সবাইকেই। মিনগুলো লাগবে আমাদের, তো আর কি। হ্যাঁ এবার এগুলো আমাদের লাগবে না, এগুলোকে আমি তো একদম মুভ করে একদম ট্র্যাশ ফোল্ডারে দিয়ে দিলাম। হ্যাঁ এখন আমাদের কি আছে, শুধুমাত্র যেসব মিন ফাইল আছে মিন ডট সিএসএস এগুলো লাগবে, এগুলোই আছে। তো দেখাই, ঠিক আছে আমাদের এখানে কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। এবার আমি এটা কেটে দেই। এবার আমাদের দেখো যে এটা ওপেন করি, দেখো অটোমেটিক কিন্তু ফন্টাসাম, তারপর তার ভিতর সিএসএস সব কিছু চলে আসছে, তাই না? তো এবার আমরা কি ফন্টাসামের আইকন আনবো। তো ফন্টাসামটা এখন এই যে এটা তোমার এই যে HTML ফাইলটা আছে এখানে লিঙ্ক আপ করাইতে হইব। তো হেডের ভিতর সব কিছু করতে হবে। আমি যা সেখানে লিখবো যে লিঙ্ক করার পরে অটোমেটিক কিন্তু এটা শো করতে চলে আসে এগুলো। এবারে যে ডট সিএসএস আগে সব কিছু আমি কেটে দিই, মানে এখানে আমাদের লোকেশনটা, প্রজেক্ট ফোল্ডারের লোকেশনটা লাগবে। তো না ফোল্ডারের নামটা কি, ফোল্ডারের নাম আছে কি ফন্টাসাম। তো আমি দিলাম কি ফন্টাসাম। আচ্ছা ফন্টাসাম দেখা যাচ্ছে আমার আগে লিঙ্ক আপ করা ছিল, কারণ আমি আগে হয়তো কাজ করছিলাম এটা নিয়ে। তো আগেরটা কেটে দিই, আমি আবার তোমাদের বুঝাই দিই।
তো দেখো আমাদের কি করতে হবে, প্রথম দিব যে ফোল্ডার নাম হচ্ছে ফন্ট, আমাদের নাম কি ফন্ট অসাম, AWESOME অসাম। ফন্ট অসাম কিন্তু আসলে অসাম, তোমরা ইউজ করে মজা পাইবা এটা দিয়ে, ফন্ট অসাম স্ল্যাশ, তারপর কি ফন্ট অসামের ভিতরে কিন্তু আরেকটা ফোল্ডার আছে, তার নাম কি CSS ফোল্ডার। হ্যাঁ, CSS ফোল্ডার স্ল্যাশ CSS। তো আবার স্ল্যাশ, তার ভিতর কি আছে আমাদের এই যে all.min.css, এই যে প্রথম যে ফোল্ডার ফাইলটা আছে, এটা আমাদের লাগবে, এটাকে আমাদের এখানে লিঙ্ক আপ করাইতে হইব, ঠিক আছে। তো আমি লিখলাম যে স্ল্যাশ all.min.css, তো আগে লেখা আছে এখানে। তো জাস্ট আশা করি বুঝতে পারছো যে প্রথম কি ফোল্ডারের নাম কি ফন্টসাম, এই যে ফন্টসাম, তারপর কি আছে তার ভিতরে CSS নামে একটা ফোল্ডার আছে, এই যে CSS নামে ফোল্ডার। তো তারপরে কি আছে allmin.css, তারপরে এই যে allmin.css ফাইল, এই আমাদের ফন্টসাম লিঙ্ক আপ হয়ে গেছে। এবার আমাদের জাস্ট কি, আচ্ছা আমাদের ডাউনলোড করছি আমরা শুধুমাত্র কিন্তু তোমার ফ্রি যেসব আইকন আছে ফন্টসাম.com-এ, আমরা শুধুমাত্র এইগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। তো ফ্রি আইকন কোনগুলো, আমরা সেখানে সার্চ করি যে ফেসবুক, জাস্ট ফেসবুকটাকে সার্চ করো এখানে, ফেসবুক। ফন্টসাম ওয়েবসাইটটা লোড হতে অনেক টাইম লাগে, নেটের অবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার লোড হতে অনেক টাইম লাগবে। তো দেখো এখানে দেখো ফ্রি, প্রো, ওয়ানলি, সলিড, রেগুলার অনেক কিছু আছে, আমরা শুধুমাত্র ফ্রিটা ইউজ করতে পারবো, আমরা কিন্তু বাকিগুলো কোনো কিছু ইউজ করতে পারবো না। তো জাস্ট ফ্রিতে ক্লিক করি এখানে। তো ফ্রিতে দেখো এখানে অনেকগুলোই আছে, এই সব কিছু এনে ফ্রিতে দেওয়া আছে। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লাগবো, আমাদের চাইতেছি আমি এটা প্রথমটা নেওয়ার জন্য। তো জাস্ট এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করি। আল্লাহ জানে এটা কোন সময় লোড হয়, আমার নেটের অবস্থা এমনি বাজে, কারণ 5 MB ডাউনলোড করতে করতে আমার 5 মিনিট লেগে গেছে। আর ফন্ট অসামের মতো এত জায়ান্ট একটা ওয়েবসাইট যদি আমি লোড করাই তাহলে তো আল্লাহ জানে। তো আমি এক কাজ করে ভিডিওটা পজ করে দিই, কারণ ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে নাইলে। তো দেখো বহুল প্রতীক্ষার পরে আমাদের এটা লোড হয়েছে, কারণ আমার নেটের অবস্থা খারাপ। তো দেখো তোমরা যখন এমন পেজটা লোড হবে তখন এই যে দেখো উপরের দিকে একটা HTML ট্যাগ আছে, ঠিক আছে, যা সেটাকে রাইট ক্লিক করো, কপি হয়ে যাবে, মাউসের রাইট ক্লিক করবা, কপি হয়ে যাবে এটা। তো কপি হওয়ার পর আমরা যে আমাদের অ্যাটমে চলে যাই, আমি চাইতেছি কি যে মনে করো আমি প্যারাগ্রাফের ভিতরে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এই যে তুমি এটা এই আইকনগুলো তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো, প্যারাগ্রাফের ভিতরে, বাইরে, কোনো কিছুর ভিতরে বাইরে ইউজ করতে পারো, সমস্যা নেই কোনো। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন দেখি এটা তো আমি পেস্ট করে দিয়েছি, এখন তো আমার আর কোনো কাজ নাই এগুলাকে। তো দেখি এখন যে আইকনটা আমি আনলাম ফেসবুকের আইকন, এটা শো করে কিনা আমার ওয়েবসাইটে। তো আমি এখন যাই আমার ওয়েবসাইটে, রিফ্রেশ করি। ওয়াও, এই যে দেখো শো করতেছে, এই যে দেখো, এই যে কত ছোট না, অনেক ছোট। তো একটা কাজ করি, এটা বড় করে দিই, ঠিক আছে। বড় করার জন্য জাস্ট তোমরা কী করবা, একটু জুম করি, এই যে দেখো ফেসবুক আইকনটা চলে আসছে এখানে। তো আমি এক কাজ করি, তোমাকে এটা এই যে তুমি এটা সাইজও বাড়াইতে পারবা, সাইজ বাড়াইতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা। তো সাইজ কীভাবে বাড়াইবা, দেখো এই যে এটা কিন্তু একটা আই ট্যাগের ভিতরে আছে না, এখানে কিন্তু ক্লাসের অনেকগুলো নাম আছে, ক্লাসের ভিতরে ফ্যাব, FA, ফেসবুক অ্যাপ, অনেক নাম আছে। তুমি ইচ্ছা করলে এর ভিতরে তুমি নিজে টাইপ করে ক্লাস দিতে পারো। আমি দিলাম যে একটা ক্লাস দিই এখানে ভিতরে, যে FB আইকন, FB আইকন নামে একটা ক্লাস দেখলাম এখানে। এটা সেভ করো এখানে। এবার যে FB আইকন যেটা আছে আমি এটাকে CSS করবো। এবার আমি চাইতেছি কি যে এই যে FB আইকন তোমার ফন্ট সাইজ হবে 40 পিক্সেল, ঠিক আছে, বাড়াই দিই, সে বড় হয়ে যাবে অনেক। আর তোমার কালার হবে, কালার কী হবে, ফেসবুকের কালার মনে হয় ব্লু, তো ব্লু দিয়ে দিই তাকে। এবার সেভ করি, এবার রিফ্রেশ করে দেখবা এটা কিন্তু একদম 40 পিক্সেল বড় হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর ফেসবুক, ঠিক আছে, অনেক সুন্দর। তো এইভাবে তোমরা যে কোনো তোমার ফন্ট আনতে পারো, কোনগুলো আনতে পারো যেগুলো কিন্তু ফ্রি। তো আমি কিন্তু বাকিগুলো আমি আর অনেক কিছু দেখাইতে পারতাম, কারণ আমার যদি লোড করে অনেক টাইম লাগে, এই জন্য বাকিগুলো দেখাইতেছি না। তো আমি ভাই আরেকটা দেখাই দিই, জাস্ট কিছু করতে হবে না, জাস্ট তোমরা সেখানে সার্চ করবা, লেখো যে তোমার, আর কি দেখি এখানে টুইটার দিই, জাস্ট টুইটার লেগে সার্চ করো এখানে। প্রসেস একটাই, ঠিক আছে, প্রসেস একটাই। এবার এই টুইটারটা আছে আইকনটা কিন্তু এই যে এটা ফ্রিতে ইউজ করা যায়, ঠিক আছে, এটা ফ্রি মনে হয়, এটা ফ্রি।
তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে যেগুলো মানে কিনতে হবে সেগুলোর আগে দেখো প্রো লেখা আছে, যে প্রো হোভার করলে কিন্তু প্রো লেখা আইতেছে। তো প্রথম দুইটা ওগুলো ফ্রি আছে, তো এটা আমি ওপেন করি অন্য ট্যাবে। বিশেষ করে তোমার বায়াররা তোমাদের এসব ফন্ট দেয়া দেয় আর কি। তাও তোমাদের যদি বায়াররা ফন্ট না দেয় তাহলে তো তোমাদের ফ্রিগুলো ইউজ করতে হবে, তাই না? তোমরা কিন্তু আবার ভুলবশত যে তুমি নিজের টাকা দিয়ে কি না সুন্দর একটা প্রো ইউজ করে ফেললা, এসব কাজ করবা না। নিজের টাকা খরচ করবা না। যদি বাইরে টাকা দেয় বাইরকে বলবা যে এটা আইকনটা কিনতে, এই আইকনগুলো কিনতে টোটাল আমার এত টাকা খরচ হবে। বাইরকে মেসেজ দিয়ে বলবা যে এত টাকা দেন, আগে পে করেন, তারপর আমি আপনাকে এই আইকনগুলো দিব। তো বাইরে টাকা দিবে, তারপর তুমি এই যে সব ওয়েবসাইট থেকে জাস্ট তুমি কিনবা। তো কেনার জন্য সিম্পলি এখানে জাস্ট তোমার এটা বুঝলে, তোমার এই যে প্রোতে ক্লিক করলে তোমার তোমার এখানে আগে একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ফন্টসম.com-এ। জাস্ট নর্মাল এখানে ঢোকার পরে তোমার সাইন আপে ক্লিক করবা, ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা, নাম দিবা, তাহলে দিবা তোমার ইমেল একটা কনভার্সন কোড চলে যাবে। হুম। তো আমি যে টুইটার লোড হয়েছে এটা আমি কপি করি, এখান থেকে কপি হয়ে গেছে। এবার আমি টুইটারটা শো করাবো, এই যে এটা এখানেই দিয়ে দিই টুইটারে। আর টুইটারের ভেতরে আমি একটা ক্লাস দিই যে টুই আইকন দিই, টুই আইকন। হুম। এবার টুই আইকনকে আমি সিএসএস করি এখানে, যে টুই আইকন তোমার ফন্ট সাইজ 40 পিক্সেল, আর কালার হবে, কালার কি দিই, গ্রিন দিই, একটা দিয়ে দিলাম আর কি। তো এবার দেখো টুইটারটাও আমাদের এখানে শো করবে, এটা ফেসবুকের সাথে। তো টুইটারে সিএসএস পাই নাই, ঠিক আছে, টুইটারে কিন্তু সিএসএস হয় নাই। হয়তো বা ক্লাসে ভুল করছি, আমি কোনো একটা ভুল করছি। টুই আইকন, আচ্ছা টি ইউ দিছে কেন, টি ডাব্লিউ হবে, টি ডাব্লিউ হয়। এবার সেভ করি, ঠিক আছে। এবার রিফ্রেশ করি এখানে, এই যে দেখো কি সুন্দর টুইটার। তো এইভাবে তোমাদের ওয়েবসাইটে তোমরা কিন্তু আইকনগুলো আনতে পারো। তো আর কি, তোমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জাস্ট নর্মাল, তোমরা জানো ভাই এগুলো আসলে কঠিন কিছু না অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো দেখো এখানে সাইন ইন নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করো। এই যে দেখো এখানে দেখো যে অপশন আছে তোমার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবা। এই যে দেখো এন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কি। তো এখানে তোমার ইমেলটা পেস্ট করার পর এখানে কোড করে করে দিবা, যে তোমার ইমেল একটা তোমার চলে যাবে আর কি, একটা মেসেজ চলে যাবে। ওইখান থেকে তোমার অ্যাকাউন্টটা কনফার্ম করে ফেলবো, তাইলেই হবে। তো আসলে তোমার ফন্ট তোমার কিনা লাগে না নিজের টাকা দিয়ে, বা বাইরের টাকা দেয় না, বাইরে তোমাকে ফন্ট দিবে, ঠিক আছে। তারা তোমার একটা ফন্টের ফোল্ডারগুলা, একটা ফোল্ডারে তোমাকে ফন্ট দিয়ে দিবে। তারা যদি তাদের পার্সোনাল ফন্ট ইউজ করতে চায়, বা তারা নিজে তোমাকে কিনে দিবে। তোমাকে ইচ্ছা করলে তোমাকে এসব ওয়েবসাইটে আসা কেনার দরকার নেই, সব কিনতে হয় না। তোমাদের মন চাইলে সব তো কিনতে পারো, নিজে একটু ট্রাই করে দেখতে পারো আর কি। তো এই আর কি, আসলে আমাদের সিএসএস কিন্তু শেষ, ঠিক আছে। আমাদের ফন্ট আছে হচ্ছে আমাদের এন্ডিং, তার আমাদের সিএসএস রোবটই শেষ। তো তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো, একদম এইচটিএমএল থেকে শুরু করে যা আছে, কারণ সিএসএস হয়েছে মেইন ভাই। সিএসএস না পারলে ওয়েবসাইট বানাইতে পারবা না। ভালোভাবে প্র্যাকটিস করো, ভিডিওগুলো তোমার বারে রিভাইজ দাও। যত বেশি রিভাইজ দিবা তোমার তত বেশি ঠুটস্থ হবে। আমি আগেই বলছিলাম যে হাতে কলমে চেষ্টা করো, হাতে কলমে লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি শিখতে পারবা। তো তোমরা যদি শেষ করে ফেলো আমার সাথে, যদি মনে করো তোমরা পারো, তাহলে মনে করো তুমি ওয়েব ডেভেলপার হয়ে গেছো। মোটামুটি তুমি 60% ওয়েব ডেভেলপার হয়ে গেছো। 60% না, 50% আর কি, ঠিক আছে। তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রয়েছে, যারা এতটুকু আগায় আইছো। তো ভাই ধৈর্যটা ধরে রাখো তোমরা। কি বলবো, তোমরা মানে ভয় পাইও না যে পারবা না, হবে না, ঠিক আছে। আমি আসলে বুঝতেছি না, চেষ্টা করো ইনশাল্লাহ। তোমাদের কোনো কোর্স করতে হবে না, তোমাদের কোনো জায়গায় কষ্ট করে কোর্স করা দরকার না, অযথা টাকা পয়সা খরচ করা দরকার নাই। যেহেতু আমি নিজে কোনো কোর্স করি নাই, আমি জাস্ট ইউটিউব ঘাটাঘাটি করছি, উদিময় থেকে একটা টিউটোরিয়াল নিছি, এই আর কীভাবে শিখলাম। আর আমি চাইতেছি সব কিছু তোমাদের যাতে তোমরা শিখতে পারো আর কি। তো হচ্ছে সবাই ভালো থাকো, সবাই আমার জন্য দোয়া করো। আর ভাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, ঠিক আছে ভাই। ভালো না লাগলে লাইক দিও, কারণ অনেক কষ্ট করে ভিডিও করা।
আর আমি অনেক চেষ্টা করছি যে ভিডিওটা ভালো করে করার জন্য। হয়তো আমি ভালো করে বুঝাতে পারি নাই, বা এক কথা কথা কম বলছি, বা বেশি বললে ফেলছি কোনো কোনো জায়গায়। তো তোমরা যে কোনো সমস্যা হলে গ্রুপে মেসেজ দিবা। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।